হ্যালো গাইস, আমি হাবলু বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ম্যাথমেটিক্স। আজকে আমি তোমাদের সঙ্গে ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস নিয়ে ডিটেইলড আলোচনা করব। দেখো, তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করার আগে যে কোনো সিলেবাসটাই হচ্ছে মেন। সিলেবাসটাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে, দেখতে হবে সিলেবাসে কি চাইছে। তারপর আমরা ডিসাইড করব যে আমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেব কি নেব না। দেখবে আজকে তোমরা সিলেবাসটা জানার পর অনেকেই অনেক বেশি কনফিডেন্স পাবে যে হ্যাঁ, আমিও এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারি। ইনফ্যাক্ট এই পরীক্ষা সবাই ক্র্যাক করতে পারে, শুধু আমাদের একটু হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন দরকার। ওকে, সো আমরা আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা শুরু করি। ওকে, দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষার এক্সামিনেশন তিনটে পার্টে হয়। প্রথম পার্টে থাকছে প্রিলিমিনারি, সেকেন্ড পার্টে থাকছে মেন্স এক্সাম, এবং থার্ড পার্টে থাকছে পার্সোনালিটি টেস্ট। আমরা প্রিলিমিনারি সিলেবাসটা একটু দেখি। ওকে, দেখো, প্রিলিমিনারি হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। এবার প্রত্যেকটা কোশ্চেন 200টা কোশ্চেন থাকবে। ওকে, 1 নাম্বার করে। এখানে দেখো 8টা পার্ট আছে আমাদের প্রিলিমিনারিতে। প্রথম পার্ট হচ্ছে ইংলিশ কম্পোজিশন। দেখো, ইংলিশ কম্পোজিশনে থাকবে তোমাদের 25 মার্কস। এবং এই ইংলিশ কম্পোজিশনে দেখো আপ টু ক্লাস 10 লেভেলে তোমরা যা পড়েছো সেগুলোই যদি ভালো করে পড়ো তাহলেই এখানে কমপ্লিট হয়ে যাবে তোমাদের সিলেবাস। এখানে থাকে সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজার ভার্ব, এইসবই। ওকে, এখানে দেখো 25 নাম্বারে তোমরা 10 নাম্বার ইজিতে পেতে পারো। আমি ধরলাম তোমরা 10 ইজিতে পাচ্ছ। ওকে, এরপরে থাকছে দেখো জেনারেল সায়েন্স। এখানেও ক্লাস 10 অব্দি যদি তোমাদের জেনারেল সায়েন্স খুব ভালো হয় তাহলে দেখবে এখানে 25 মার্কস তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। ওকে, আমি ধরে নিলাম এখানেও তোমরা 25-এর মধ্যে 10 পেতেই পারো। এবার থার্ড পার্টে থাকছে হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে লাগবে। এখানে যে কোনো একটা যদি তোমরা ভালো নিউজ পেপার ফলো করো তাহলেই তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে 25 মার্কস। এবং তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো 10 পাওয়া কোনো ব্যাপারই না তোমাদের এখানে। ওকে, 25 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে থাকবে তোমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে দেখো 3টে পার্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ার। একটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, একটা হচ্ছে মেডিভেল হিস্ট্রি, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এখানে 25 মার্কস। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা যদি ক্লাস 10 অব্দি ভালোভাবে ইতিহাস পড়ে থাকো দেখবে সমস্ত কোশ্চেন তোমরা সলভ করতে পারছো এখানে। এখানে দেখো 10 মার্কস তোমাদের। ওকে, এরপরে থাকছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তোমাদের জিওগ্রাফি কি পড়তে হবে? ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে অনলি। এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটাকে বেশি বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দেবো। তো ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্স দিতে হবে। ওকে, এটাও খুব ইজি পেপার একটা। ওকে, এখানে 10 মার্কস পাও, কোনো কঠিন ব্যাপার না। এরপরে থাকছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। দেখো, এটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন সাবজেক্ট, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলেও তোমরা ইন্ডিয়ান পলিটি হয়তো অনেকে পড়োনি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এখানে থাকবে 25 মার্কস। দেখো, তোমরা এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা সবচেয়ে ইজি সাবজেক্ট, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। তোমরা এটা ভয় পাও কারণ তোমরা জানো না। তোমরা ইন্ডিয়ান পলিটির ম্যাক্সিমাম জিনিসই জানো, কিন্তু অনেক কিছু তোমরা ভুল জানো। সেগুলো সঠিকভাবে জানার জন্য তোমাদের একটা ভালো বই ফলো করতে হবে। তাহলে এখানে 25 মার্কস তোমাদের হচ্ছে কভার হয়ে যাবে। ইন্ডিয়ান পলিটি যেমন তোমরা আমাদের আমাদের বেসিক আমাদের সাধারণ ধারণা কি যে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হয়তো সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু না, প্রেসিডেন্ট আমাদের দেশে সবচেয়ে পাওয়ারফুল নয়। আমাদের দেশে পাওয়ারফুল পার্লামেন্ট এন্ড প্রাইম মিনিস্টার। সেগুলো তোমাদের বই থেকে ভালো করে পড়তে লাগবে। তোমাদের যে কনভেনশনাল আইডিয়া সেগুলো তোমার অনেক কিছু ভুল থাকে। সেই জন্য একটা যে কোনো ভালো বই যদি তোমরা ফলো করো এখানে 25 মার্কস ফলো কভার করা খুবই ইজি ব্যাপার। ওকে, এখানেও ধরে নিলাম তুমি 10 মার্কস পেয়ে যাচ্ছ। এরপরে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে 25 মার্কস। দেখো, এটাও দেখো হিস্ট্রির পার্ট। এটা দেখো মডার্ন হিস্ট্রির মধ্যেই পড়ে। হিস্ট্রি অফ ইন্ডিয়া যদি তুমি পড়ে নাও তাহলে কিন্তু এটাও কভার হয়ে যাবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে 25 মার্কস থাকছে। এখানে 25-এর মধ্যে 10 ধরলাম তুমি পেয়ে যাচ্ছ। এরপরে যেটা থাকছে লাস্ট বাট নট দ্য লিস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। এইখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথস আর রিজনিং ভালো করে পড়তে লাগবে। এবং এই 25 মার্কসের মধ্যে তোমরা যদি ভালো করে পড়ো 25 মার্কসই পাওয়া যেতে পারে। ওকে, আমি ধরে নিলাম তুমি এখানে 10ই পাচ্ছ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক প্রিলিমিনারি সিলেবাস। এর বাইরে কিচ্ছু নেই। তোমাদের ক্লাস 10 অব্দি যেগুলো পড়েছো সেগুলো যদি ভালো করে পড়ো ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। তোমাদের নতুন পড়তে হবে শুধু ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি আর রিজনিং।
আর কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এবার দেখো তোমরা যদি এই 10 করে পাও তাহলে তোমাদের টোটাল মার্কস কত হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে 80। এবার দেখো তুমি তো কোনো একটা পেপারে নিশ্চয়ই এক্সপার্ট, তুমি অনার্স পড়ছো, নিশ্চয়ই তুমি ইংলিশে অনার্স পড়ছো বা ম্যাথমেটিক্স অনার্স পড়ছো বা পলিটি নিয়ে পড়ছো বা সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ছো, তুমি কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট, সেখানে আমি ধরলাম আরো তুমি 10 পেয়ে গেলে সেই পেপারটায়, সেই পোর্শনটাই তুমি আরো 10 নাম্বার পেয়ে গেলে। আর দেখো তোমরা যদি জেনারেল মেন্টাল এবিলিটিতে বেশি ইম্পর্টেন্স দাও তাহলে তোমরা এখানে 10 পাও কোনো ব্যাপার, আর এক্সট্রা 10 পাও কোনো ব্যাপার না। তাহলে দেখো তোমাদের টোটাল কত হয়ে গেল? 80 প্লাস 20 ইকুয়ালস টু 100। দেখো 100, এই 100 মার্কস পাওয়া কোনো ব্যাপার না। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কস দেখো অ্যারাউন্ড 100-এর মধ্যেই থাকে। তো এই 100 মার্কস পাও কোনো ব্যাপার না, তোমরা একটু যদি পড়াশোনা করো তাহলেই পারবেন। এবার এই বিষয়গুলো আমরা কিভাবে পড়বো, কোন বই পড়বো, সেগুলো আমরা পরের এক ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। ওকে, আমরা চলে হচ্ছে আমরা এই প্রিলিমিনারি সিলেবাসটা একটু ডিটেলসে আলোচনা করি। ডিটেলসে আলোচনা আমরা পাবো হচ্ছে এইখানে। দেখো সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, কোশ্চেন অন ইংলিশ কম্পোজিশন উইল কভার সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্বস, সেম ওয়ার্ডস বিয়ারিং মোর দেন ওয়ান মিনিং, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কোয়ালিফাইং ওয়ার্ডস এটসেট্রা। এগুলো দেখো তোমরা ম্যাক্সিমামই তোমরা হচ্ছে ক্লাস 10-এ পড়েছো, একটু তোমাদের রিভিশন দিতে হবে, তাহলেই তোমার ইংলিশে 25 মার্কস কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার দেখো জেনারেল সায়েন্সে কি আসছে, কোশ্চেন অন জেনারেল সায়েন্স উইল কভার জেনারেল অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স ইনক্লুডিং ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স অ্যাজ মে বি এক্সপেক্টেড অফ এ ওয়েল এডুকেটেড পার্সন হু হ্যাজ নট মেড এ স্পেশাল স্টাডি অফ এনি সায়েন্টিফিক ডিসিপ্লিন। এখানে তোমাদের ভেরি বেসিক সায়েন্স জানতে লাগবে, এরকম কোনো সায়েন্স পড়তে লাগবে না যে আমাকে সায়েন্সে অনার্স পড়তে লাগবে, সেরকম কোনো ব্যাপার না। ক্লাস 10 হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, ক্লাস 10 অবধি সায়েন্স পড়লেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। ইন হিস্ট্রি দেখো, ইন হিস্ট্রি বলছে emphasis will be on broad general understanding of the subject, social, economic and political aspect. Question on the okay, geography কি বলছে, geography of India will relate to physical, social, economic geography of the country including the main feature of the Indian agricultural and natural resources with special reference to West Bengal. ক্লাস 10 অবধি পড়লেই কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। কোশ্চেন অফ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি উইল টেস্ট দ্য নলেজ অফ কান্ট্রিজ পলিটিক্যাল সিস্টেম। আমাদের দেশের যে পলিটিক্যাল সিস্টেম সেইখানে সেটা আমাদের পড়তে হবে। আমাদের পলিটিক্যাল সায়েন্স মানে এই নয় যে পলিটিক্যাল সায়েন্স আমরা সব পড়বো, আমাদের শুধু পলিটিক্যাল সিস্টেম পড়তে লাগবে, পঞ্চায়েত রাজ পড়তে লাগবে, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ইন ইন্ডিয়া পড়তে লাগবে। ওকে, পলিটিক্যাল সিস্টেম কি, আমাদের দেশে যেমন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হয়, আমাদের পার্লামেন্ট কিভাবে হয় তৈরি হয়, পার্লামেন্ট কিভাবে কাজ করে, রাষ্ট্রপতি কিভাবে আমাদের ইলেকশন হয়, তারপর রাষ্ট্রপতির কাজ কি, রাষ্ট্রপতি কি করে, প্রধানমন্ত্রীর কাজ কি, এই সব জিনিসগুলো আমাদের পড়তে লাগবে, খুবই ইজি, তোমরা এগুলো পারবে। এরপর দেখো কোশ্চেন অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট উইল রিলেট টু দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য 19th সেঞ্চুরি রিসার্জেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। দেখো আমাদের ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে 1857 থেকে 1947, এটা পড়তে হবে। 1857 আমাদের কি হয়েছিল, হচ্ছে মহাবিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ থেকেই আমাদের 1947 এর মধ্যে যত ঘটনা ঘটেছে সেগুলো আমাদের পড়তে হবে, তাহলেই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর ম্যাথসের জন্য আমাদের কি পড়তে লাগবে, জেনারেল মেন্টাল এবিলিটি টু রিলেট লজিক্যাল পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ন্যাচারাল কনক্লুশন। এই পোর্শনটা পড়ার জন্য আমাদের ক্লাস 10-এর এরিথমেটিক, অনলি এরিথমেটিক আর রিজনিং পড়লে আমাদের কিন্তু প্রিলিমিনারি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি সিলেবাস। আমাদের হচ্ছে আমি নেক্সট তোমাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে মেইন সিলেবাস নিয়ে। ওকে, মেইনসটা একটু দেখে নিন। দেখো মেইনসের হচ্ছে 6টা পেপার থাকবে। পেপার 1 হচ্ছে বেঙ্গলি, ওকে, পেপার 2 হচ্ছে ইংলিশ,
পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ 1, সেটাই থাকবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। পেপার 4 এ থাকছে হচ্ছে সেটা হচ্ছে জিএস 2, সেখানে আমাদের থাকবে সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5 সেখানে থাকছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, আর পেপার 6 এ থাকছে এরিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। ওকে, এগুলো আমাদের কম্পালসারি পেপার। দেখো এবার পেপার 1 এ দেখো বেঙ্গলিতে তোমাদের কিচ্ছু পড়তে লাগবে না, তোমরা এগুলো অলরেডি সব জানো। লেটার রাইটিং জানো, ড্রাফটিং অফ রিপোর্ট জানো, প্রেসি রাইটিং জানো, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, কিছু বেসিক গ্রামার জানতে লাগবে, এবং ইংলিশ টু বেঙ্গলি আমাদের ট্রান্সলেশন করতে লাগবে, মানে বঙ্গানুবাদ তোমরা পড়েছো, বঙ্গানুবাদ করতে লাগবে, ইংলিশ থেকে বাংলায় তোমাদের কনভার্ট করতে লাগবে। ওকে, ট্রান্সলেশন করতে লাগবে। এই হচ্ছে বেঙ্গলি, তোমাদের কিচ্ছু পড়তে লাগবে না, তোমরা অলরেডি এই পেপারটা জানো। ইংলিশও সেম, অ্যাজ লাইক বেঙ্গলি, বেঙ্গলির মতোই সেখানেও সেম জিনিস, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি ওকে টু ইংলিশ। এই দুটো পেপার তোমাদের জন্য কিচ্ছু করতে লাগবে না, এগুলো তোমরা জানো, জাস্ট একটু প্র্যাকটিস করতে লাগবে। এবার দেখো পেপার 3 তে আমাদের কি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। দেখো ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের স্পেশাল এমফাসিস দিতে হবে অন ন্যাশনাল মুভমেন্ট। তোমরা ফ্রিলিতে অলরেডি সেটা পড়েছো, ন্যাশনাল মুভমেন্ট সেখানে ছিল। ওকে, এখানে তোমাদের ন্যাশনাল মুভমেন্টটা আবার পড়তে লাগবে। অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তোমার প্রিলির জন্য যা পড়ছো মেনের জন্য সেম সিলেবাস মোটামুটি, একটু বেশি বেশি আমাদের পড়তে লাগবে এখানে। ওকে, এবার পেপার 4 এ দেখো জেনারেল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড টেক অ্যান্ড এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি গুরুত্ব দিতে লাগবে। ওকে, এবং সায়েন্স অ্যান্ড টেক আমাদের হচ্ছে ক্লাস 10 লেভেল, এবং সায়েন্স অ্যান্ড টেকের ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে লাগবে। পেপার 5 এ দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা জানতে লাগবে। ওকে, অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের বেসিক জিনিসগুলো পড়তে লাগবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই যে ইন্ডিয়ান ইকোনমি, আমার ইকোনমি আমি পড়তে পারবো না, আমি এগুলো সব পড়াবো তোমাদের, কিভাবে পড়তে লাগবে, কি বই পড়তে লাগবে আমরা সব বলবো। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই, তোমরা প্রিপারেশনটা শুরু করো বেসিক থেকে। ওকে, তাহলে দেখবে সব কমপ্লিট হবে। এবং পেপার 6 দেখো এরিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এখানে আবার দেখো এরিথমেটিক, ক্লাস 10 অবধি তোমাদের এরিথমেটিকটা পড়তে লাগবে, এবং টেস্ট অফ রিজনিং, রিজনিংটা ভালো করে পড়তে লাগবে। এখানে দেখো এরিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং এর 200 মার্কস। এটাই হচ্ছে গেম চেঞ্জার হয় ম্যাক্সিমাম। এই যারা অঙ্ক এবং রিজনিংটা ভালো করে পড়বে তারাই হচ্ছে অনেকটা এগিয়ে থাকবে, কারণ বাকি সব পেপারে দেখবে সবাই সবকিছু জানে, কিন্তু সবার ম্যাক্সিমাম লোক স্টুডেন্টের সমস্যা এরিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং এর। এখানে দেখো আবার নাম্বারটাও বেশি ওঠে, 200-র মধ্যে তোমরা যদি খুব ভালো করে পড়ো 180 থেকে 200 পাওয়া কোনো কঠিন কাজ নয়। ওকে, এবার দেখো প্রত্যেকটা পেপারে 200 করে মার্কস। ওকে, তাহলে 6 দুগুণে 1200 নাম্বারের পরীক্ষা হবে এখানে। এবার আমাদের হচ্ছে অপশনাল সাবজেক্ট থাকবে, অপশনাল সাবজেক্টে দুটো পেপার থাকবে 200 মার্কসের করে। ওকে, এবার তোমাদের অপশনাল, তোমরা যেটা অনার্স পড়ছো সেটা নিতে পারো, বা অপশনালি আমি আলাদা ভিডিও বানাবো যে কোন অপশনাল চুজ করা উচিত। সেখানে দেখো দুটো পেপারে 200-200 করে 400। এবার দেখো অপশনাল তাদের জন্যই, শুধু গ্রুপ এ এবং গ্রুপ বি যারা এক্সাম দেবে তাদের জন্য, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অপশনালের কোনো ব্যাপার নেই, অপশনাল তোমাদের পড়তে লাগবে না। তাহলে দেখো অপশনাল পড়তে লাগছে না। এবার পার্সোনালিটি টেস্ট, পার্সোনাল টেস্ট দেখো 200 নাম্বার, গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য, আর গ্রুপ সি এর জন্য 150, আর গ্রুপ ডি এর জন্য 100। এবার দেখো এই যে পরীক্ষাটা হবে সেটা কেমন হবে, দেখো বাংলা 1 আর 2, বাংলা আর ইংলিশ আমাদের কিন্তু কনভেনশনাল পরীক্ষা হবে, মানে লেটার রাইটিং লিখতে হবে, বড় তোমাদের যে কনভেনশনাল তোমরা পরীক্ষা দাও কনভেনশনাল ওয়েতে সেইভাবে পরীক্ষাটা দিতে হবে। কিন্তু পেপার 3, 4, 5 এন্ড 6 এগুলো কিন্তু এমসিকিউ হবে, তোমাদের ভাবার কিছু কারণ নেই যে আমি এগুলো লিখতে পারবো না, এগুলো সব এমসিকিউ হবে, তোমরা শুধু পড়তে হবে, এমসিকিউ তোমাদের সলভ করতে হবে, তাহলেই দেখবে খুব ইজিলি তোমরা এটা কিন্তু সলভ করতে পারবে। আর পেপার 7 এটা কিন্তু তোমাদের হবে কনভেনশনাল ওয়ে, তোমরা যেভাবে গ্রাজুয়েশনে পরীক্ষা দাও 200-200 মার্কসের, সেগুলো তোমাকে লিখতে হবে বড় বড় অ্যান্সার। ওকে, আর পার্সোনালিটি টেস্ট এত, এই হচ্ছে বেসিক সিলেবাস। তোমরা যদি এই সিলেবাসটা একটু ভালো করে স্টাডি করো, দেখো তোমরা উইথাউট প্রিপারেশন, তোমাদের আমি একটা কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা একটা লাস্ট ইয়ারে 2020-20 কোশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাবে, এবং আমি অ্যান্সার কিউ দিয়ে দেবো। সেই কোশ্চেন পেপারটা তোমরা ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো উইথাউট প্রিপারেশন তোমরা কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো, দেখবে তোমরা অনেক কোশ্চেনে ইজিলি সলভ করতে পারবে। যারা ইংলিশ অনার্সে পড়ো তাদের ইংলিশে ম্যাক্সিমাম কোশ্চেনে সলভ করতে পারবে, যারা যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা দেখবে এরিথমেটিকের সমস্ত অঙ্ক করতে পারছো, রিজনিংও তোমরা অনেকেই পারবে।
এবং কারেন্ট অ্যাফেয়ার্সও দেখবে অনেক কিছু করতে পারবে, তোমাদের দেখবে অনেক কনফিডেন্স গ্রো করবে। আই এম শিওর যে তোমাদের কনফিডেন্স গ্রো করবে, এবং এটা কঠিন পরীক্ষা ভাবার কোনো কারণ নেই। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম যদি তোমরা প্রিপারেশন নাও, শুধু ডেডিকেশন এবং রাইট ডিরেকশনে তোমাদের পড়াশোনাটা করতে হবে। আমরা এই রাইট ডিরেকশনটাই খুঁজে পাই না, সেই জন্য আমাদের সমস্যা হয়। ওকে, আমি তোমাদের গাইড করব উইথ প্রপার গাইডেন্স অ্যান্ড উইথ আই উইল গাইড ইন প্রপার ডিরেকশন, ওকে অলসো। এবং আমি জানি তোমরা অনেকেই এই কোশ্চেনটা দেখার পর তোমাদের অনেক কনফিডেন্স ফিরে পাবে। এবং আমি নেক্সট ভিডিওতে আমরা ডিটেল এগুলো নিয়ে আলোচনা করবো যে কোন পেপারের জন্য কি বই পড়বো, কিভাবে পড়বো। ইভেন আমি তোমাদের সমস্ত পেপার পড়াবো এই ইউটিউব চ্যানেলে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো, ওকে। এবং অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এটা সবার কাজে লাগুক আমি চাই। আমি ফ্রি অফ কস্ট এখানে পড়াচ্ছি। আমি চাই এখানে যাদের কোচিং সেন্টারে যাওয়া সম্ভব নয় তাদের অনেক উপকারে লাগুক, এবং যারা নিজেরাই প্রিপারেশন নিতে চায় তাদের আমি কাজে আসি, ওকে। অনেক আছে যারা গ্রামের দিকের স্টুডেন্ট, তাদের কোচিং সেন্টারে যাওয়া সম্ভব নয়, তারা কিছু জানে না এই পরীক্ষা সম্পর্কে, তাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন সহ এই ভিডিওগুলো দেখা অনেক ইজি। তোমরা প্লিজ আমার এই ভিডিওগুলো শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছায়, এবং আমি যা মোটিভেশন পাই। আমি দেখো এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টদের সুবিধার জন্য পড়াচ্ছি, আর আমার এখানে কোনো বেনিফিট নেই। তোমরা যদি কোনো উপকৃত হও এই ভিডিওগুলো থেকে, তাহলে এটাই আমার পাওনা, ওকে। সো এই আজকে এই অবধি, আমরা নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু আলোচনা করব, ওকে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।